তো যথাযথ আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম আমাদের আসল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বর্ধমানের 108টা শিবের মন্দির দর্শন করতে। চলে এসেছি 108টা শিবের মন্দিরের ভেতরে। তো কালকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো প্রচুর লোকজনও এসছে, ভিড় ভালোই হয়েছিল। তোমাদের এক একটা মন্দির আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো। প্রচুর ভক্তগণ এসেছে, তারা জল ঢালছে, কেউ কেউ নিজের মনস্কামনা পূর্ণ করছে। আমিও একটু শিবের মাথায় জল ঢাললাম। তবে জানো তো, মন্দিরের চারপাশে প্রচুর বলতা ঘুরছিল, কালো কালো বড় বড় বলতা ঘুরছিল, একটু ভয়ও করছিল, সাবধানেই করা হচ্ছিল। প্রথম 2-3টে মন্দিরের ভেতর ঢুকতেই পারা যায়নি, এত বলতা। তাও সব মন্দিরের ভেতরেই বলতা বলতে পারো। তাও সাহস করে ঢুকে একটুখানি জল ঢাললাম বাবার মাথায়। এসেছি যখন, জল না ঢেলে যাওয়া যায়? প্রত্যেকটা শিবের মন্দির চলো তোমাদের দেখাই। ভোলানাথ মহেশ্বর এখানে আছেন। আমাদের আজকে উদ্দেশ্য ছিল এখানে আসার। এখানে এসছি, এখানে হয়ে গেলে আরও একটি মন্দিরে যাব, সেটাও তোমাদের দেখাবো। কতগুলো শিবের মন্দির এখানে দেখো। তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা সেখানে গিয়ে বাবার মাথায় নিশ্চিন্তে জল ঢালতে। মন্দিরে জল ঢালা, পুজো দেয়া সব কাজ হয়ে গেছে। এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে।